নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা, বেঙ্গলি সলিউশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে সিবিএসইর দশম শ্রেণীর বাংলা বিষয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোবাবু গল্পের সহজ তথ্যভিত্তিক আলোচনা নিয়ে আমি হাজির হয়েছি। তো যেহেতু গল্পটি তোমাদের সিলেবাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গল্প এবং প্রত্যেক বছরই এই গল্প থেকে প্রশ্ন হয়ে থাকে এবং সেই প্রশ্ন সম্পূর্ণটাই হচ্ছে টেক্সটের একেবারে খুঁটিয়ে বা হচ্ছে টেক্সটের ডেপথ থেকে প্রশ্নগুলো হয়। তো সেই জন্য গল্পটাকে যেভাবে পড়া দরকার আমি ঠিক সেভাবেই তথ্য নিয়ে গল্পটিকে এখানে সাজিয়েছি। তো তোমরা স্ক্রিনে যে লেখাগুলি রয়েছে সেই লেখাগুলিকে পড়বে এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে। শুরু করছি আলোবাবুর সহজ আলোচনা। আলোবাবু গল্পের যিনি লেখক তার নাম হচ্ছে বনফুল ওরফে বলাইচাঁদ মুখোপাধ্যায়। তো বনফুলের প্রকৃত নাম বলাইচাঁদ মুখোপাধ্যায়। বাংলা সাহিত্যে প্রথম সার্থক অনুগল্পের রচয়িতা হলেন বলাইচাঁদ মুখোপাধ্যায়। আলোবাবুকে সবাই আলুবাবু বলতো। আলোবাবুর চেহারা তার নামের উপযুক্ত ছিল না। কেন? কারণ হচ্ছে আলো নামটা শোনার সঙ্গে সঙ্গে আমাদের মনে কোনো ফর্সা মানুষের কথা মাথায় আসে, কিন্তু আমরা গল্পের মধ্যে যে আলোবাবুর কথা পাচ্ছি তো সেই আলোবাবুর চেহারা এবং হচ্ছে তার গায়ের রং সম্পূর্ণ কালো ছিল। আলোবাবু গল্পে বেগুন পোড়ার কথা উল্লেখ রয়েছে। আলোবাবুর রূপের পরিচয়, এটা একটা সেপারেট কোশ্চেন হয় 2 মার্কসের, তো সেই জন্য আমি এভাবে বিষয়টাকে সাজিয়ে দিয়েছি। গায়ের রং কুচকুচে কালো, মুখটি বেগুন পোড়ার মতো, মুখে কালো গোঁফদাড়ি, যুগ্মভ্রু, মাথায় ঘাড় পর্যন্ত লম্বা বাবরি চুল, গলায় তুলসীর মালা, সেটিও কালো হয়ে গেছে, পরনের থানখানি ধবধবে সাদা, গায়ের চাদরখানিও সাদা। আলোবাবু কখনো আলুথালু জামা গায়ে দিতেন না। আলোবাবুর সঙ্গে গল্পের কথকের প্রথম সাক্ষাৎ হয়েছিল তার বৈঠকখানায়। গল্পের কথকের কাছে যারা আসতেন তাদের অধিকাংশ লোকই সাহায্যের জন্য টাকা চাইতে আসতো। আলোবাবুর বাঁ হাতে একটি ছোট্ট থলি ছিল, তার ভেতরে একটি পাখির ছানাও ছিল। আলোবাবু একটি ছোড়ার কাছ থেকে 2 আনা পয়সা দিয়ে পাখির ছানাটি নিয়েছিলেন। গল্পের কথক পাখির ছানাটির পায়ে টিংচার আয়োডিন লাগিয়ে বেঁধে দিয়েছিলেন। আলোবাবুর জীবন্ত কোনো জিনিস পোষবার সামর্থ্য ছিল না। আলোবাবু অর্থের অভাবে বিয়েও করেননি। গল্পে বর্ণিত অবিনাশবাবু একজন নামজাদা উকিল ছিলেন। আলোবাবুর সঙ্গে অবিনাশবাবুর সম্পর্ক হলো আলোবাবুর এক দূর সম্পর্কের ভাগ্নির বন্ধুর শ্বশুর হলেন অবিনাশবাবু। অবিনাশবাবু অত্যন্ত দয়াপরায়ণ মানুষ, তাই দয়া করে আলোবাবুকে তার বাড়িতে থাকতে দিয়েছেন। গল্পের কথকের সঙ্গে আলোবাবুর দ্বিতীয়বার সাক্ষাৎ হয়েছিল অবিনাশবাবুর বাড়িতে, কারণ কথক চিকিৎসার কারণে সেখানে গিয়েছিলেন। অবিনাশবাবুর বড় ছেলের নাম ছিল বিনু। তার কুকুর পোষার শখ আছে, কিন্তু সে সেবা করতে জানে না। বিনুর বয়স 10 বছর। কথকের ভাবনা অনুসারে আলোবাবুর লোকটি অদ্ভুত ধরনের, স্নেহের কাঙাল বেচারা। আলোবাবু সম্পর্কে একথা বলেছিলেন অবিনাশবাবু। আলোবাবুর জন্য চাকরির সুপারিশ করে দিয়েছিলেন অবিনাশবাবু। আলোবাবু গল্পের কথক ও সিভিল সার্জন একই কলেজে পড়েছিলেন। আলোবাবুকে হাসপাতালে প্রবেশনার ড্রেসারের কাজ দেওয়া হয়েছিল, তার বেতন ছিল 10 টাকা। আলোবাবু হাসপাতালের আউটডোরে রোগীদের ঘা ধোয়াতেন। মাসখানেক পরেই আলোবাবুর হাসপাতালের চাকরি চলে গিয়েছিল। এই চাকরি চলে যাওয়ার কারণ কি ছিল? আলোবাবু রোগীর কথায় রোগীর ক্ষতস্থানে কার্বলিক অ্যাসিড ঢেলে দিয়েছিলেন। আসলে কি, আলোবাবু মানুষটি অত্যন্ত স্নেহপরায়ণ মানুষ, কিন্তু যে স্নেহ বা যত্ন এই বিষয়ে যার ওপরেই দেখাবে
তার পরিস্থিতি সম্পর্কে সচেতন থাকা দরকার। অর্থাৎ কি, যে শুধুমাত্র স্নেহপরায়ণ হলেই মানুষকে হয় না, সেই সঙ্গে মানুষকে হচ্ছে কি একটু সাধারণ বিষয় সম্পর্কে ধারণা থাকাও দরকার। যে কারো ক্ষতস্থানে যে কার্বলিক অ্যাসিড দেওয়া যায় না, এটা হচ্ছে কি আলোবাবুর জানা ছিল না। অবিনাশবাবুর শিশুপুত্রের নাম ছিল তিনু। আলোবাবুকে অবিনাশবাবুর বাড়ি থেকে দূর করে দিয়েছিলেন অবিনাশবাবুর স্ত্রী। তার দূর করে দেওয়ার কারণ কী ছিল? আলোবাবু এক বগলে কুকুরের বাচ্চা, আরেক বগলে অবিনাশবাবুর শিশুপুত্র তিনুকে নিয়ে একবার কুকুরটার মুখে আর সঙ্গে সঙ্গে তিনুর মুখে চুমু খাচ্ছিলেন। এই ঘটনা থেকেই অবিনাশবাবুর স্ত্রী রাগে তাকে বাড়ি থেকে দূর করে দিয়েছিলেন। অবিনাশবাবুর বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর আলোবাবুকে আশ্রয় দিয়েছিলেন কে? গল্পের কথক। আলোবাবু সোলার হ্যাট বাজিয়ে গুনগুন করে গান গাইছিলেন। আলোবাবুর এককালে ডুগি তবলা ছিল, তিনি ডুগি তবলা বাজাতে পারতেন, কিন্তু হচ্ছে দৈন্যের দায়ে, মানে হচ্ছে কি টাকার অভাবে তিনি সব কিছু বিক্রি করে দিয়েছেন। আলোবাবু দৈন্যের দায়ে তার ডুগি তবলা বেচে দিয়েছিলেন। তিনি এককালে হচ্ছে কি হ্যাট কোট পরতেন, কিন্তু সবই হচ্ছে কি বিক্রি গেছে, শুধু তার সোলার হ্যাটটিই রয়েছে। আলোবাবু তার ঘড়িতে দম দিতেন কটার সময়? আলোবাবু তার ঘড়িতে দম দিতেন 10টার সময়। আসলে তিনি ঘড়িতে দম দিতে ভুলে গিয়েছিলেন, কারণ হচ্ছে কি তিনি যে প্রতিবেশী রামবাবুর গায়ের বাচ্চা দেখতে গিয়েছিলেন। আলোবাবুর ঘড়িতে দম দেওয়ার ঘটনাটিকে তুলনা করা হয়েছে পুজো দেওয়ার সঙ্গে। মানে হচ্ছে কি তিনি তার 3 পুরু কাপড়ের ভেতর থেকে, ঠিক আছে, তোরঙ্গের ভেতরে ঘড়িটিকে খুবই সযত্নে রাখতেন এবং সেখান থেকে বার করে ঘড়িটিকে তিনি যেভাবে চাপটালি খেয়ে বসে দম দিচ্ছিলেন, তাতে করে মনে হচ্ছিল বসে যেন তিনি পুজো করছেন। আলোবাবু তার ঘড়িটিকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসতেন, তাই ঘড়িতে দম দিতে ভুলে গিয়ে তিনি বলেছিলেন, বেচারির খেতে দেরি হয়ে গেল। আর এই ঘড়িটিকে হারানোর পরে তিনি হচ্ছে কি যারপরনাই ব্যথিত ছিলেন এবং অত্যন্ত তার হচ্ছে কি দুচোখ বেয়ে জলের ধারা নেমে এসেছিল। আলোবাবু তার ঘড়িটিকে হারিয়ে তার স্বরে গান করেছিলেন, আমায় ওরা সইল না কেউ, আমার কাছে রইল না কেউ। তার মানে কি আলোবাবু তার ঘড়িটিকেও হচ্ছে কি ঘড়িটির ওপরে একটা ব্যক্তি সত্তা আরোপ করেছিলেন। মানে এক কথায় ঘড়িটিকে তিনি মানুষের মতনই মনে করতেন। ঘড়িটির প্রতি তার এই যে মোহ, এই মোহ এক কথায় যে আলোবাবু মানুষটি যে অদ্ভুত ধরনের, এটাই প্রমাণ করে। এরপরে কি রয়েছে? এরপরে তোমরা যারা গল্প পড়েছো তারা দেখবে যে কি, যে আলোবাবু সমাজের সঙ্গে স্বাভাবিকভাবে খাপ খাওয়াতে পারেননি, তাই অবশেষে হচ্ছে আলোবাবুর স্থান হয়েছিল কোথায়? পাগলা গারদে। ঠিক আছে, সমাজের সঙ্গে খাপ খাওয়াতে না পারায় আলোবাবুকে পাগলা গারদে চলে যেতে হয়েছিল। তো এরকমভাবেই হচ্ছে কি তথ্যভিত্তিক গল্পগুলোকে আমি সাজিয়ে দিয়েছি গল্পটিকে। তো তোমরা যারা আমার চ্যানেলে নতুন, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটিকে শেয়ার করবে এবং প্রতিনিয়ত নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য সম্পূর্ণভাবে বেল আইকনটিকে বাজিয়ে রাখবে।